মিনারে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, ভর্তি পরীক্ষায় বৈষম্য দূর করার দাবি। হত্যা মামলায় সাবেক সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন মোহাম্মদপুর থেকে গ্রেফতার। এবং পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে, সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ট্রাম্প। ৪৮ কিলোমিটার জুড়ে নিরাপত্তা বলয়। দুই ২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৭৩ নম্বর পেয়েও অনেক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে কোটায় পাশ মার্ক ৪০ নম্বর পেয়েও অনেক শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছেন। সকালে ভর্তি পরীক্ষায় এমন বৈষম্য দূর করার দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সমাবেশে তারা আজকের মধ্যে পুনরায় মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল সঠিকভাবে প্রকাশ করার দাবি জানান। সম্পূর্ণ কোটা বাতিল করে পুনরায় ফলাফল প্রকাশ না করা হলে কাল থেকে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। যেই অযোগ্য ডাক্তাররাই জনগণের ক্ষতি করে, সেই অযোগ্য ডাক্তাররাই ডাক্তারের মতো এক মহৎ পোশাকে কলুষিত করে, সেই অযোগ্যদের কেন জায়গা হবে মেডিকেলে, সেই প্রশ্ন আমি রেখে দিতে চাই। আমরা মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ, চিকিৎসকবৃন্দ মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় কোনো রকমের মুক্তিযোদ্ধা কোটা চাই না। ভোট কেন্দ্র দখল সহ ভোটের সকল অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিএসি-এমএম নাসির উদ্দিন। সাভারে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। সিইসি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে। এজন্য ভোটার তালিকা হালনাগাদ করা সবচেয়ে জরুরি। যেদিন মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে, সেদিনই ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। এজন্য গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। ভোটের বাক্স কেউ যাতে কেড়ে নিতে না পারে, এজন্য জনপ্রতিরোধ করে তোলার আহ্বান জানান সিইসি। নির্বাচন বলতে যা বোঝায় সেটা প্রতিষ্ঠা করাই বর্তমান কমিশনের মূল উদ্দেশ্য বলেও মন্তব্য করেন তিনি। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আপনারা মহিলা ভোটারদেরকে উদ্বুদ্ধ করুন, এরা যাতে বুঝে, ভোটের মূল্যটা যাতে বুঝে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্যে তাদেরকে সাথে নিন। আমাদের ইয়াঙ্গার জেনারেশন যাতে ভোটটা দিতে পারে। আগে অনেকে যে ভোটার হয়েছে, ভোট দিতে পারে নাই, তাই তারা রক্ত দিলেও ইনজিউর্ড হইলো, যদি ভোটটা দিতে না ব্যবস্থা আমরা না করতে পারি, তাহলে তো জাতির সাথে আমরা যে প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই আগস্ট গণহত্যায় যাত্রাবাড়ির থানার এসি তানজিল সহ ৩ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। উত্তরার একটি হত্যা মামলায় পুলিশ কনস্টেবল হোসেন আলীকে আগামী ৩ মার্চ ও পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ এবং কনস্টেবল আকরাম হোসেনকে আগামী ৫ মার্চ হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। গত ২০ জুলাই যাত্রাবাড়ি এলাকায় ছাত্র ইমাম হোসেন তাইম হত্যা মামলায় ওই জোনের তখনকার পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদকে ২০ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই দিন গাজীপুরের কোনাবাড়িতে গত বছরের ৫ আগস্ট কলেজ ছাত্র মোহাম্মদ হৃদয়কে হত্যার মামলায় পুলিশের কনস্টেবল আকরামকেও হাজির করার নির্দেশ দেন আদালত। ওই আদেশের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া রাজধানীর উত্তরায় একটি হত্যা মামলায় পুলিশ কনস্টেবল হোসেন আলীকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়।
হত্যা মামলায় ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ভোরে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় একটি মামলার আসামি মহিউদ্দিন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান। বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে। দ্রুতই র্যাব, পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে। গত ৫ আগস্টের পর পুলিশের সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাকের অনুমোদন হতে পারে। এরই মধ্যে বেশ কয়েকটি পোশাক পরে মন্ত্রিপরিষদের সামনে আনা হয়েছে বাহিনীর সদস্যদের। জানা গেছে ইতিমধ্যে 18টি পোশাক পরিহিত পুলিশ, আনসার ও র্যাবের প্রতিনিধি দল বৈঠকে প্রবেশ করেছে। সেখান থেকে পোশাক নির্বাচন বা চিহ্নিত করা হবে। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। প্রস্তুত ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিল। তৈরি ৪৮ কিলোমিটার এলাকা জুড়ে নিরাপত্তা বলয়। থাকছে ২৫,০০০ সুরক্ষাকর্মী, ৮,০০০ ন্যাশনাল গার্ড ও ৪,০০০ পুলিশ। শপথ পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ৩ দিন পর বাংলাদেশের পণ্যবাহী দুটি কার্গো জাহাজ ছেড়ে দিল আরাকান আর্মি। আবারও আমন্ত্রণ ২১ সংবাদে। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হেফাজতে থাকা পণ্যবাহী কার্গো জাহাজ ছেড়ে দিয়েছে। সোমবার সকাল ১০টায় আটক কার্গো তিনটির মধ্যে দুটি বাংলাদেশ মিয়ানমার নাফনদ জলসীমার নাইখাংদিয়া থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। গত বৃহস্পতিবার মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফনদের মোহনায় পণ্যবাহী ৩টি কার্গো জাহাজ আটক করে আরাকান আর্মি। সেগুলোতে ৫০,০০০ বস্তা শুটকি, সুপারি, কপিসহ বিভিন্ন মালামাল রয়েছে। টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সকালে আটক কার্গো জাহাজের ২টি ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। এবার আফিফা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। সার সংকটে বিপাকে ঝিনাইদহের চাষিরা। পেঁয়াজ আবাদের ভরা মৌসুমে চাহিদার তুলনায় ডিলারের কাছে পাওয়া যাচ্ছে না সার। বাইরে থেকে চড়া দামে কিনতে হচ্ছে তাদের। কৃষি বিভাগও নিচ্ছে না খোঁজ খবর। এই অবস্থা চলতে থাকলে পেঁয়াজের ফলনে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাহত হওয়ার আশঙ্কা চাষিদের। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। শৈলকুপার পাইকপাড়া গ্রামের কৃষক ইউসুফ আলী ৫ বিঘা জমিতে রোপণ করেছেন পেঁয়াজ। ভালো ফলনের আশায় পরিচর্যাও করছেন তিনি, কিন্তু সার সংকটে ফলন বিপর্যয়ের আশঙ্কায় চিন্তিত তিনি। সারটা সরকারি রেট বলে শুনি ১৩৫০, এরা ২২০০-২৫০০ গোপনে বেছে গেলি কয় নেই ওটা। শুধু ইউসুফ আলী নন, সার সংকটে দুশ্চিন্তায় অন্য চাষিরাও। অভিযোগ, ডিলারদের কাছে চাহিদা মতো সার পাচ্ছেন না তারা, অথচ চড়া দামে মিলছে খোলা বাজারে। সরকার রেট দিয়েছে একটা ১০৫০, ওইটা আনতে গেলে বলতেছে অমুক দিন দেব, ওই দিন গেলে পরে বলতেছে নাই। ডিলারের দিচ্ছে ১০৫০ টাকা এক বস্তা। একজন পেঁয়াজ লাগাইছে ১০ বিঘে হই, তার দরকার ২০ বস্তা। তো 10 ভাগের 1 ভাগ সারও পাচ্ছি না। সার মানে ঠিক মতো না বলতে আমাদের ফসলে ফলন ভালো হবে না। পেঁয়াজে প্রচুর সার লাগে, যে পরিমাণ সার প্রয়োজন সেই পরিমাণ সার এখানে আসতেছে না। দোকানে গেলে পাওয়া যাচ্ছে ১৩৫০, আর এই জায়গায় ১০৫০ দিচ্ছে বলে আমরা তো পাচ্ছি না ঠিক মতো। ডিলার ও ব্যবসায়ীরা বলছেন, চাহিদা অনুযায়ী বরাদ্দ না থাকায় এই সংকট। কৃষকের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী বরাদ্দ কম, তার পুরাপুরি চাহিদা পূরণ করা যাচ্ছে না। সার সংকটের কথা মানতে নারাজ কৃষি বিভাগ, বলছে কৃত্রিম সংকট তৈরি হলেও শিগগিরই তা কেটে যাবে। আমাদের সার আসতেছে, আমরা উপসহকারী কৃষি অফিসারকে ওখানে বসিয়ে রেখে ন্যায্য মূল্যে সার বিক্রয় নিশ্চয়তা করতেছে। কৃষি বিভাগের তথ্য মতে শৈলকুপায় পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২,০০০ হেক্টর। তাতে ইউরিয়া, টিএসপি, ডিওপি সহ রাসায়নিক সারের চাহিদা ৮,০০০ মেট্রিক টন।
সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। শহীদ মিনারে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, ভর্তি পরীক্ষায় বৈষম্য দূর করার দাবি। হত্যা মামলায় সাবেক সংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন মোহাম্মদপুর থেকে গ্রেফতার। এবং পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।